আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, অজস্র নিয়ামত রহমত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে মেহেরবানিতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। অনেকদিন বিষয়ভিত্তিক দিনের আলোচনা করা হয় না। আপনারা জানেন যে একসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, আর হয়তো জানা বিষয় নিয়ে আলোচনা করা, যেহেতু কোনো বিষয়, দিনের কোনো বিষয় নতুন নেই, কোনো বিষয় অজানা নেই, হয়তো অনেকের কাছে পৌঁছায়নি, হয়তো অনেকের কাছে অজানা, হয়তো অনেকেই দিন থেকে, আমরা যেহেতু অনেকেই দূরে সরে আছেন, দিন সম্পর্কে জ্ঞান অর্জন না করার জন্য, দিন সম্পর্কে না বোঝার জন্য আগ্রহ নেই, ইবাদত থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে থাকার জন্য মনের কাছে ভালো লাগা নেই। তো আসলে গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে সম্পর্কে আমাদের দিন শিক্ষা অর্জন করা যেহেতু প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ, সেহেতু আমরা সব থেকে বড় গুনাহগার এই জন্য যে আমরা দিন সম্পর্কে বড়ই অজ্ঞ। আমরা দিন সম্পর্কে আমাদের জ্ঞান বড়ই কম, যার জন্য এই সমাজে কোনটা হালাল কোনটা হারাম, আল্লাহ তাআলা আমাদেরকে কি নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি নিষেধ করেছেন, কি করতে বলেছেন, এই সম্পর্কে আমরা অনেকেই জানি না, অনেকেই জেনেও মানি না। মিলন সালাফি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জানাবেন। আলহামদুলিল্লাহ। সুমন খান, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ভাইজান আলহামদুলিল্লাহ। তো আসলে আজ একটু মনের মতো করে দিন সম্পর্কে একটু আলোচনা করার খুব ইচ্ছা। অনেক বিষয়ে আলোচনা করা হয়, অনেক বিষয়ে আপনাদেরকে কথা বলে সময় পার করেছি, যেহেতু মাঝে অসুস্থ ছিলাম, সেই জন্য দিনের পরিপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার অনেকদিন সুযোগ হয়নি। তো আজ আমি যতটুকু সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিবেন, আমি চেষ্টা করব যে আপনাদেরকে সে পুরনো দিনের মতো যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আকীদা, মানহাজ, শিরক বিদআত সম্পর্কে আপনাদেরকে একটু হলেও সচেতন করা। যেহেতু অনেকেই যারা দিন সম্পর্কে যারা জানেন, দিনের পথে চলেন, সহি আকীদা মানহাজ যারা বিশুদ্ধ রয়েছে, যারা অনুসরণ করেন, তারা সর্বত্র চেষ্টা করেন যে শিরক বিদআত থেকে দূরে সরে থাকার জন্য। তো আমরা আসলে সমাজে অনেকেই শিরক বিদআত সম্পর্কে অনেকেরই আমাদের জ্ঞান বড়ই কম, বা শিরিক জানা সত্ত্বেও যে আমরা শিরিক করছি আমরা জানি না, আবার বিদআত করছি এটাও জানি না। বিদআত সম্পর্কে আমাদের ধারণা নেই যে কোন আমলটা করলে বিদআত হয়। আমরা হয়তো কখনো পরিবেশ, সমাজের কিছু পরিস্থিতিতে বিদআত করে থাকি, জানা সত্ত্বেও যেটা বিদআত, তবু অনেকে করে দেখা যাচ্ছে যে এইগুলো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো দেখে দৃষ্টিকটুর বিষয় অনেকে আছে, এটা সমালোচনা করা হয়। তো আমরা সর্বত্র চেষ্টা করব যে আমরা
বিদআত সম্পর্কে জেনে বুঝে আমরা কখনোই যেন বিদআতকে স্পর্শ না করি। শিরিক জানি যে দুনিয়ার পৃথিবীর জমিনে সব থেকে গুনাহের কাজ, কবিরা গুনার শ্রেষ্ঠ গুনাহ হচ্ছে, মহাপাপ হচ্ছে শিরিক করা, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। শিরিককারীর অবস্থান হবে চিরস্থায়ী জাহান্নাম এবং বিদআতকারীর অবস্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক এবং বিদআত সম্পর্কে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের মেনে চলার এবং দূরে সরে থাকার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুন। এমডি সাকিবুল ইসলাম, জাযাকাল্লাহ খাইরান ভাইজান, বারাকাল্লাহু ফিকুম। ভাইজান এমডি কবির ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, রংপুর থেকে দেখছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি সহযোগিতা করেন, মানে আপনাদের কাছে আমি এক কথায় যে আহ্বান করছি, আপনারা এই দিনের আলোচনাটায় যেন একটু মনোযোগী হন, আপনারা একটু সময় দেন আল্লাহর জন্য, কারণ ইবলিস চাইবে না যে আপনি এই আলোচনা শোনেন। কারণ দিনের এই প্ল্যাটফর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনের আলোচনা, এটা কিন্তু সব থেকে কঠিন কাজ। এটা সব থেকে এক কথায় যে নেটিজেন যারা আছে খুব কম, আমি সবার কথা তো বলা যাবে না, সংখ্যাই খুবই কম। অধিকাংশ মানুষের কাছে এটা অপছন্দনীয় বিষয়। মানুষকে ইবলিস নানানভাবে অপ্রয়োজনীয় কথাবার্তা, কাজকর্মে মনোনিবেশ রেখে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে রাখার, পথ ভ্রষ্ট করার চেষ্টা করে। আর ইবলিস এই জন্য সফল যে মানুষ খুব সহজে তার ধোকায় পা রাখে। মমিনুল ইসলাম ভাইজান, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাইজান, এখন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলার রহমতে সুস্থ আছি, আপনাদের সম্মুখে কথা বলছি, এটাই আলহামদুলিল্লাহ বড় সম্পদ, বড় নিয়ামত। অনেক অসুস্থতা, অনেক কিছুকেও আল্লাহ তাআলা রহমতে, আল্লাহ না চাইলে, আল্লাহর রহমত ছাড়া কখনোই যেমন গাছের একটা পাতা আল্লাহর ইশারা ছাড়া নড়ে না, ঠিক আমরাও বেঁচে আছি, সুস্থ আছি, যে দিনের কথা বলছি। এই পৃথিবীর জমিনে আমরা কোটি কোটি মানুষ আছি, কিন্তু আল্লাহর কথা জবান থেকে বের করা, প্রচার করা আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য, এটা কিন্তু অনেক কঠিন কাজ। আমরা যতই ভাবি না কেন, দেখি না কেন, ফেসবুকে অনেক ভিডিও প্রচার করা হয়, তবে আল্লাহ তাআলা না চাইলে দিনের বাণী প্রচার করা যায় না। এই প্ল্যাটফর্মে চারপাশে যত নোংরামি, যত বেপর্দা নারীদের ছড়াছড়ি, নারীরা যেভাবে মানুষকে আকৃষ্ট করছে, তাদেরকে দেখিয়ে সেখানে মানুষ, যুব সমাজ কি করে পারবে এই ফিতনা থেকে দূরে সরে থাকতে? চারপাশে হালাল হারামের কোনো এক কথায় যে মানুষের কোনো ভেদাভেদ মানুষ খুঁজছে না। মানুষ হারাম উপার্জন করে, অবৈধ সম্পদ উপার্জন করে মানুষ সেটাকে হালাল মনে করছে, যেখানে ধনী হচ্ছে মানুষ রাতারাতি। যে মানুষ একসময় ভাত পেত না, সে মানুষ এখন সেলিব্রিটি হয়ে যাচ্ছে। সে মানুষের টাকা সম্পদের বিবেচনায় মানুষ তাকে মূল্যায়ন করছে। এই জামানায় ইমানকে ধরে রাখা বড় কঠিন, ইমানের কথা বলাও বড় কঠিন, মানুষকে বোঝানো বড় কঠিন। সিদ্দিক চৌধুরী, জি ভাইজান, জাযাকাল্লাহু খাইরান ওয়াইয়াক ভাইজান, আলহামদুলিল্লাহ। আমি একটু দিনের গুরুত্বপূর্ণ বিষয় একটু আলোচনা করব। একটা বিষয়ে আলোচনা করতাম হয়তো বিদআত সম্পর্কে, যেহেতু শিরক বিদআতের পাশাপাশি সংমিশ্রণ রয়েছে, এই জন্য দুটা বিষয়ে একটু হলেও চেষ্টা করব আপনাদেরকে সঠিকটা জানানোর জন্য। আল্লাহ তাআলা যেন সঠিক বলার তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা শিরিক সম্পর্কে অনেকেই জানি, অনেকেই বুঝি যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। আমরা মুসলমান, আমাদের সব থেকে বড় আকীদা, মানহাজ হচ্ছে এটা, যে আমরা বিশ্বাস করি, ইমানের সব থেকে বড় স্তম্ভ, যে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা সত্য মাবুদ নেই। এই পৃথিবীর জমিনে, আসমান জমিনের মাঝে যত কিছু আছে, সৃষ্টির যত কিছু আছে, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টির মালিক। তিনি সৃষ্টিকর্তা, তিনি খালেক, তিনি রিজিক দাতা, তিনি আমাদের অন্নদাতা, তিনি আমাদেরকে, আমরা যে খাবার খাচ্ছি, যে খাবারটা আমরা দেহে প্রবেশ করাচ্ছি, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, বেঁচে আছি, আমরা যে পৃথিবীর জমিনে যত নিয়ামত ভোগ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মালিক, তিনি পরাক্রমশালী, তিনি একমাত্র ক্ষমতাশালী, তিনি অহংকারে যিনি বলেন চাদর। পৃথিবীর জমিনে কোনো মানুষের অহংকার শোভা পায় না, একমাত্র অহংকার হচ্ছে আল্লাহ তাআলার, আমরা যেটা বলি যে চাদর। আমরা শিরিক সকলেই জানি, যে বুঝি যে শিরিক করলেই তার অবস্থান হবে জাহান্নাম। যদি কোনো ব্যক্তি শিরিক করে যদি কারো মৃত্যু হয়,
যদি সে তওবা না করতে পারে তার অবস্থান হবে জাহান্নাম। তা শিরিক মানুষ অনেকেই, যদি কোনো ব্যক্তি সারা জীবন 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে সারা রাত তাহাজ্জুদ তার জীবন দশা আদায় করে, সে সারা জীবন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষকে দান করে, মানব সেবার কাজ করে, সারাক্ষণ জিকির আজগর করে, সারাক্ষণ তসবিহ গণে, এক কথাতে সমস্ত ইবাদতে সে সম্পূর্ণ থাকা সত্ত্বেও সে শিরিকে লিপ্ত হলো, কিংবা সে মাজারে গিয়ে মানত করলো বা 5 টাকা 1 টাকা দিল, ওই 1 টাকা দেওয়ার জন্য দুনিয়ার জীবনে যত আমল সে করেছে সব কিছুই বরবাদ হয়ে যাবে, সব কিছুই তার পৃথিবীর জমিনে, সে কিয়ামতের মাঠে কোনো কিছুই সে লাভবান হতে পারবে না। যেহেতু সে সব থেকে বড় যে পরীক্ষা, যে আল্লাহ ছাড়া সে অন্য কোনো মাধ্যমের কাছে গিয়ে সাহায্য চেয়েছে, আল্লাহ তাআলা ছাড়া জমিনে অন্য কোনো মানুষ হোক বা কোনো বস্তু হোক, তার প্রতি তার বিশ্বাস রয়েছে, সে তাকে ভালো রাখবে, তার মনের আশা পূর্ণ করবে। এই আশা, এই মনের ব্যক্ত প্রকাশ করার জন্য, চিন্তা করার জন্য একজন মানুষ সহজে ঈমান হারা হতে পারে এবং সে মুশরিক হয়ে যাবে মুসলিম থেকে। তা প্রত্যেকটা মুসলিমকে অবশ্যই এটা জানতে হবে, মানতে হবে যে আমরা কোনো মুসলমান ঘরের সন্তান, আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, মাজারে গিয়ে মানত করা যাবে না, শরীরে কোনো বস্তু, কোনো মানত করে ঝোলানো যাবে না, কোনো ব্যক্তিকে বলা যাবে না যে আপনি আমাকে বাঁচাতে পারেন, আপনি আমাকে ভালো রাখতে পারেন। এমনকি ডক্টরও যদি আপনার চিকিৎসা করে, ডক্টরকে বলা যাবে না যে আপনি আমাকে বাঁচিয়েছেন। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে শিরিক। কোনোভাবে যেন আমরা গায়েবের খবর, গায়েব যে আগামীকাল কি ঘটবে, কি ঘটতে পারে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন না। এস শাকিল, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনারা, আশা করি যে লাইভের অন্যান্য যে লাইভগুলো আপনারা অনেকেই দেখেন, সময় পার করেন অপ্রয়োজনীয় কথা বলে, একটা স্টার লাভের জন্য, স্টারে পাওয়ার জন্য, এঙ্গেজমেন্ট বৃদ্ধির জন্য, ফলোয়ার পাওয়ার জন্য, ইনকাম করার জন্য, এমন চিন্তা করে কি আমার লাইভে থাকবেন না। এটা দিনের আলোচনা, এখানে ঈমান বৃদ্ধি করেন, মৃত্যুর পরে জান্নাত কামান, জান্নাত অর্জন করবেন, এই লক্ষ্যে সময় দিবেন আল্লাহর জন্য। তো আমরা এক আল্লাহ তাআলা ছাড়া কারো কাছেই আমাদের এক কথা যে চাওয়ার কেউ নেই, আমাদের তিনি সব কিছু দিতে পারেন। প্রত্যেকটা নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছিল, তারা সেই ঈমানের প্রতি তারা ঈমান এখানে আপনি পড়াশোনা করেন না, কিন্তু খুব বেশি শব্দ করবেন না। আহা, তো একজন সহজ বিষয় যে কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি, প্রত্যেকটা আপনারা সবাই শিক্ষিত, সবাই জানেন, কিন্তু অনেকেই আমরা ইবলিসের ধোঁকায় পড়ে ভুল করি। আমরা অনেকে ভুল হয়ে যায়, এটা স্বাভাবিক হতেই পারে। সতর্ক সচেতন করার জন্যই আমার এই চেষ্টা, যেন আমরা যেন কখনোই এক কথায় যে শিরিকের যে বিষয়গুলো আছে, যে অনেকে বলে তোমার মনের কথা আমি জানি বুঝি, এইগুলো বলা যাবে না। গায়েবের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানার ক্ষমতা ছিল না যদি আল্লাহ তাআলা তাকে না জানা। যেটা ওহীর মাধ্যমে জানানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকুই জানিয়েছেন। স্পষ্ট আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যদি কেউ বলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছি, কারণ শয়তান কখনোই পারে না আল্লাহ রসুলের আকৃতি তৈরি করতে। এই জন্য যদি কেউ যে স্বপ্ন দেখে থাকে, সে অবশ্যই সত্য বলছে, সে সত্য দেখেছে। কিন্তু গায়েবের যে 5টি চাবি রয়েছে, গায়েবের খবর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাবি, একমাত্র আল্লাহ তাআলার কাছে, তিনি একমাত্র জানেন। তো আমরা শিরিক সম্পর্কে যতটুকু জেনেছি, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব জীবনে বেঁচে থাকতে। যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের শিরিক মুক্ত আমল করতে হবে। কোনো সুযোগ নেই যে শিরিক করে সে ব্যক্তির জান্নাত লাভের সুযোগ আছে। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন চাইলে, কিন্তু শিরিকের গুনাহ তিনি ক্ষমা করবেন না, স্পষ্ট কথা। এমনকি জাহান্নাম থেকেও একসময় মানুষকে বের করা হবে, জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে যারা জীবনে হয়তো কিছুদিন সালাত আদায় করেছিল, হয়তো একদিনও হলো সিজদা দিয়েছিল, কিন্তু শিরিক করেনি। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তাকে সেখান থেকে রিলিজ করবেন।
সুতরাং আমরা শিরিক থেকে সর্বোত্তভাবে একজন মুসলমান, অন্যান্য ধর্মের হিসাব আলাদা, বিষয় আলাদা, আমরা সর্বত্র ভাই, মানে আমি কিভাবে বোঝাবো যে শিরিক যেন কোনোভাবে স্পর্শ, আগুনের যে তাপ দেখেছেন একটু পাশে থাকলে দেখবেন যে প্রচুর তাপ লাগে। তা আমরা এতটা দূরে থাকবো সেখানে আমাদের স্পর্শ আমরা করব না ইনশাল্লাহ। এখন আসি বেদাত। বিদাত সম্পর্কে আমাদের সমাজে অনেক ইখতিলাফ রয়েছে। মানে এই কথা যে ইখতিলাফ বলতে বিদাতে নেই, আমলের সম্পর্কে রয়েছে। এই বিদাত করার জন্য, বিদাত সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আজ মুসলমানের মাঝে, মুসলমানের মধ্যে অনেক ভেদাভেদ, মনোমালিন্য, সম্পর্ক নষ্ট হয়েছে। নানান ধরনের মানুষ ইহুদির দালাল, এমনকি নানান ধরনের বাজে কথা একজন মুসলমানকে ইহুদি বন্ধু বানাচ্ছে। এটা আমরা দেখে আসছি। যে আপনারা জানেন যে এই বাংলাদেশে, এই পৃথিবীর জমিনে যারা সালাফি আকিদা মানহাজ, যারা বলা হয় আহলুল হাদিস, প্রকৃত যারা সালাফি মানহাজ অনুসরণ করে, এক কথা মুখের কথাই না, পরিচয় না, বাস্তবে যারা লালন করে সালাফি সালেহিনদের আকিদা যেটা মানহাজ, তারা বিদাত সম্পর্কে, শিরিক বিদাত সম্পর্কে বড়ই কঠোর। তারা শিরিক বিদাত থেকে অনেক দূরে থাকার অবস্থান করে। যারা হানাফি মাযহাব অনুসরণ করছেন, আপনারা যে শিরিক বিদাত থেকে দূরে সরে থাকেন এটা না, কিন্তু অনেকেই, বেশিরভাগই শিরিক বিদাতেই সম্পৃক্ত রয়েছে। হয়তো সেটা সে মানতে চায় না, বুঝতে চায় না, মানতে চায় না বলেই সমাজের ভিতরে মুসলমানের ভিতরে এখনো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সম্পর্ক টানাটানি অনেক রয়েছে। তবুও এটা চিন্তাকে বাদ দিয়ে হলেও আপনাকে আমাকে একে অপরকে সত্যটা জানতে হবে, জানাতে হবে। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সেটার সাথে জোর করে কখনো দিন কাউকে চাপিয়ে দেওয়ার কিছু নেই, জোর করে কাউকে আমল করানোর কোনো কিছু নেই যে তোকে নামাজ পড়তেই হবে, তোকে দাড়ি রাখতেই হবে, তোকে মাথায় টুপি পরতেই হবে, তোকে জুব্বা পরতেই হবে, তোকে তাহাজ্জুদ, এমন কিছু দিনের ইসলামে নেই। কিন্তু মানুষকে, প্রত্যেকটা নবী রাসূল পৃথিবীতে এসেছিল মানুষকে কি করতে? বার্তা পৌঁছাতে। আল্লাহ তাআলা যে বার্তা তাদের কাছে, রিসালাত, হ্যাঁ, যে ওহী নাজিল হয়েছে সেটা জানাতে। তারা এক তাওহীদের দাওয়াত দিয়েছেন মানুষকে, এক আল্লাহর একাত্মবাদ। হ্যাঁ, তখন মানুষ অন্ধকারাচ্ছন্ন ছিল, মানুষ বুঝতো না তাদের সৃষ্টিকর্তাকে, রিজিকদাতাকে। মানুষ জানতো না, বুঝতো না, মানতো না তাদেরকে, এই আসমান জমিনের মালিক একমাত্র কে। মানুষের অন্ধকারাচ্ছন্ন, মানুষ এমন ছিল যে মানুষের হালাল হারামের ব্যবধান বুঝতো না, সম্পর্কের কার সাথে কেমন সম্পর্ক, কাকে বিয়ে করতে হবে ইত্যাদি অনেক কিছু সমস্যা ছিল। আইনে জাহিলিয়া যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে অবস্থা ছিল, একসময় কন্যা সন্তান হলে হত্যা করা হতো, মাটিতে পোতা হতো ইত্যাদি, একাধিক বিবাহের প্রচলন ছিল, ইত্যাদি অনেক সমস্যা ছিল। আপনারা জানেন, অন্ধকারাচ্ছন্ন মানুষ, মানে আলো আর আধার বলতে কি বুঝি? আমরা যেরকম রাত হয়েছে এখন, আমরা হয়তো মনে করছি যে এটা হচ্ছে অন্ধকার। না, মানুষ তখন অন্ধকারাচ্ছন্ন ছিল, যেখানে পাপের সমুদ্রে মানুষ হাবুডুবু খেত। মানুষ সঠিক পথ চিনতে চোখ থাকতে মানুষ অন্ধ ছিল। মানুষ একাধিক বস্তুর ইবাদত করত, মূর্তি পূজা করত। তো সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে নবীর উম্মত, পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীর উপরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, আমরা শ্রেষ্ঠ সুন্নাহ আদর্শ পেয়েছি, যে আদর্শে আমরা আদর্শিত। কিন্তু আমরা এই পৃথিবীর জমিনে অজস্র মুসলিম নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, কিন্তু তাদের মাঝে নবীর সুন্নাহ আদর্শ নেই। আমরা ব্যক্তি জমিনের মানুষের আদর্শকে অনুসরণ করছি, জমিনে মানুষকে তাগুদের গোলামি করছি, ভুল পথে অগ্রসর হচ্ছি, জীবনের সময়টা অপ্রয়োজনীয় কাজে নষ্ট করছি, কিন্তু মুখে বলছি ঈমান ঠিক আছে, মুখে বলছি আমি ঠিক আছি, আমরা প্রচার করছি আমি ভালো মানুষ, ভালো মানুষের মুখোশ পরিধান করে আছি, শুধু পেটের চিন্তা করছি দুনিয়াতে। ভালো মানুষের পরিচয়, নিজেকে ভালো জাহির, আমরা নিজেকে কি করছি? প্রচার করছি, দেখাচ্ছি আমি ভালো মানুষ, আমার লেবাস সুন্দর দেখাচ্ছি, কিন্তু আমাদের অন্তরটা শুদ্ধ নেই, আমাদের সঠিক নেক আমল নেই। তা আমরা বিদআত সম্পর্কে একটু জানি। বিদআত কাকে বলে? বিদআত হচ্ছে সেই আমল যেটা ইবাদতের সাথে সম্পৃক্ত। অনেকেই
এটা জানা কথা, আমি এর আগে অনেক প্রচার করেছি, অনেক বলেছি, আবারও বলতে হয়। এটা বলার এমন না যে একদিন বললে শেষ হয়ে যাবে। বিদআত যেটা মানুষ ইবাদতের নেকির আশাই করে থাকে। এক কথায় সহজে যেটা আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেনি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদতের মাঝে, দিনের মাঝে নতুন কিছু সৃষ্টি করেছে যারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সাহাবারা করেনি, কিন্তু তার পরবর্তীতে সাহাবারা করেনি, তার পরবর্তীতে জমিনে মানুষ তৈরি করেছে নেকি পাবার আশায়, অধিক বেশি নেকির আশায়, আবেগে পড়ে বা হতাশে পড়ে বলতে পারেন, যে মানুষ নিজেও জানে না যে আমল করে কি লাভ আছে। তৈরিকৃত মানুষের জমিনে তৈরিকৃত আমল, ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা করছে, এটা হচ্ছে বিদআত। অনেক আলেমরা, যারা প্রসিদ্ধ আলেমদের মতে, তাদের কথা হচ্ছে বিদআত হচ্ছে অনেক মিষ্টি আমল, অনেক মিষ্টি, যদি বলেন মধুর থেকেও মিষ্টি, যেটা মানুষ দিনের ভিতর সৃষ্টি করেছে, পূর্বপুরুষ থেকে মানুষ করে আসছে। তাকে যদি বোঝানো হয় এই জামানায়, সে বলতে চাচ্ছে আমার পূর্বপুরুষ তো এই আমলই করে এসেছে, এমনকি মসজিদে বড় হুজুরতে আমল করে, তারা কি ভুল করছে? তারা কি ভুল করতে পারে? এমনটাই কিন্তু যারা বিদআতের সাথে সম্পৃক্ত হয়ে, এক কথা যারা বিদআতি হয়ে গিয়েছে, বিদআত এবং বেদাতি দুটা বিষয় আলাদা। আমরা অনেকে না জেনে বুঝে বিদআত করতে পারি, বিদআতের সাথে সম্পর্ক হতেই পারে, হয়তো জানি না এটা বিদআত, কিন্তু যখন আপনি জানবেন যে এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সাহাবারা করেনি, এই আমল তাহলে আমি কেন করব? এই আমল যতই মিষ্টি হোক, যতই মধুর হোক না কেন, হুজুর বলতেছে লক্ষ কোটি সওয়াব নেকি হবে, হুজুরের কথাই কোনো দলিল না। দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। যদি হুজুরের কথা যদি দলিল ভিত্তিক হয়, দলিলের সাথে সম্পর্ক থাকে, সঠিক থাকে, সহিহ হাদিস ভিত্তিক হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য। কিন্তু আমরা এই সমাজে অনেকেই দিনের জ্ঞান না থাকার জন্য, দিন সম্পর্কে আমাদের যেহেতু জ্ঞান কম, ভাই এটা আপনাকে মানতে হবে। ডক্টর খন্দকার জাহাঙ্গীর রহিমউল্লাহ কিন্তু এটাই বলে গিয়েছেন তার জীবন দশায়, যে এই দেশের মানুষের ধর্মীয় আবেগ বড় বেশি, ধর্মীয় জ্ঞানের বড় অভাব। আপনি ধর্মীয় জ্ঞানটা অর্জন করবেন কিভাবে? স্বপ্নে, জেনারেল বই পড়ে কখনোই সম্ভব না। আপনাকে দিন শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী জানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি করেছেন, 63 বছর জিন্দেগিতে 23 বছর নবুয়ত প্রাপ্ত যে জীবনটা, সুন্নাতের জীবন আমাদের জন্য কি রেখে গিয়েছেন, কি নির্দেশ করেছেন, এটা হচ্ছে দিন শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে যে 114টি সূরা রয়েছে, তিনি যে আয়াতের মাঝে যে মেসেজ দিয়েছেন, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, কথা, মেসেজ। আমাদের জীবনে মৌলিক জীবন ব্যবস্থা কোরআনুল কারিম, আমাদের মৌলিক বিষয় কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগতভাবে কোনো জীবনে, অনেকে বলতে পারে যে এটা তো একটা মানুষের কথা, এটা গ্রহণ করব না, যেটা অনেকেই পথভ্রষ্ট হয়েছে আহলে কোরআন। অনেকে বলে যে শুধু কোরআন, তারা আহলে কোরআন হতে পারে না যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে, যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তার সুন্নাহকে অনুসরণ করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ। এখানে জমিনের মানুষের কথা শুনে আপনি যদি দূরে সরে যান, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি হবেন, আর কারো কিছু কোনো ক্ষতি হবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, বর্তমান জামানায় অনেক শিক্ষিত মানুষ, অনেক ট্যালেন্ট, অনেক ডিগ্রিধারী মানুষ রয়েছে, অনেক জ্ঞানী মানুষ রয়েছে। দিনের এই জ্ঞান, দিন সম্পর্কে বোঝা কি এতটাই কঠিন ছিল? কিন্তু মানুষ দিন সম্পর্কে জানতে চায় না। দিনকে মানতে হলে হারামকে ত্যাগ করতে হবে, ঘুষ সুদকে ত্যাগ করতে হবে। তখন মানুষ চিন্তা করে আমি যদি হারাম থেকে দূরে সরে যেতে লাভ করব কিভাবে, কিভাবে অধিক সম্পদের মালিক হব, কিভাবে ভালো থাকবো, পেটের চিন্তা করে মানুষ আল্লাহ তাআলার প্রতি মানুষের আস্থা, ইমানের প্রতি মানুষের বিশ্বাস বড়ই কম। আল্লাহর ভয়, তাকওয়া মানুষের অন্তরে নেই বললেই চলে। মানুষ মুখে মুখে ভালো ভালো কথা বলছে, নীতি কথা বলছে, কিন্তু বাস্তবে সে মানছে না। আমাদের সমাজে বিদআত এমন ভাবে ছেয়ে গিয়েছে যে মানুষ এই বিদআতকে সব থেকে দামি আমল মনে করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় অনেক পোস্ট দেখি, ভিউ পাওয়ার জন্য অনেকে করে। অনেক দাড়িওয়ালা লম্বা সুন্দর চেহারা হুজুর বলে এই আমল করলে এত লক্ষ গুণ সওয়াব পাওয়া যাবে। আমরা যেরকম অনেক কিছু
সমাজে অনেক কুসংস্কার ছড়িয়ে আছে, যেটা বিদআত শিরকের সাথে সম্পৃক্ত। অনেক কুসংস্কার সমাজে একসময় ছিল, এখনো আছে। মানুষ অনেক কথা বলে, অনেক কিছু বলে। যেমন অনেকের কপালে কালো টিপ দিয়ে বাচ্চাদের রাখে যে নজর লাগবে, কুনজর লাগবে, এই জন্য সে কালো টিপ পরিয়েছে, কালো ফোঁটা দিয়েছে। বাকি দেওয়া যাবে না, বাকি দিলে সকালের দোকান খুলেছে সবে মাত্র, অমঙ্গল হবে, মানে ইত্যাদি কত কিছু যে আছে। মানুষ তাবিজ যে ঝোলায়, তাবিজের বিশ্বাস করে, এটা এক ধরনের মানুষ একটা শিরকের পর্যায়ে চলে গিয়েছে। মানুষ আজকাল অনেকের মাঝে এখনো তাবিজ ঝোল, অনেকে হুজুর তাবিজের ব্যবসা করে। সে যদি তাবিজ সম্পর্কে ক্লিয়ার করে, তাতে তাবিজের ব্যবসা করে সে পেট চালাতে পারবে না। এই জন্য মানুষকে বোঝায় এটা কে বলেছে এটা শিরিক, এটা অবশ্যই ভালো, এটা কোরআনের আয়াত থাকে। আপনি তাবিজ নিয়ে টয়লেটে যাচ্ছেন, আপনার কখনো চিন্তা হয় না যে আপনি নোংরা জায়গায় যাচ্ছেন কোরআনের আয়াত নিয়ে, কিন্তু তার ভেতর খুললে কোরআনের আয়াতও খুঁজে পাওয়া যাবে না। মানুষ নানান ধরনের ভ্রান্ত চিন্তা মানুষের ভিতরে রয়ে গিয়েছে, কুসংস্কার রয়েছে মানুষের ভিতরে। মানুষ পেটের জন্য মানুষকে ধোঁকা দিচ্ছে নানানভাবে। এই সমাজে অনেক কিছুই মানুষ বিশ্বাস করে সহজে, কিন্তু সেটা কতটা সত্য, কতটা সঠিক মানুষ যাচাই করে না। সত্য জানাতে গেলেও মানুষ তার সে সম্পর্ক নষ্ট করে যখন মানুষের সঠিক পথ চিনানো হয়। যেটা নবীদের জীবন অনেক কঠিন ছিল, তাদের রক্তের মানুষগুলো দূরে সরে গিয়েছে, অবিশ্বাস করেছে। বিশ্বাসীরা, ইমানদারা বিশ্বাস এনেছে, তারাই সফলকাম হয়েছে এবং তারাই মৃত্যুর পরবর্তী জন্য সফলকাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়েছে। তা মানুষ অনেক আমল করছে সমাজে। জি আচ্ছা, জি। তো মানুষ সত্যকে জানলেও আজকাল এই জামানায় অনেকে মানতে চায় না। মানুষকে সত্য জানাতে গেলে অনেক কষ্ট হয়। ভুল করছে, তাকে সঠিকটা জানানো হচ্ছে, সে মানতে রাজি না যে আমি ভুল করছি। সে উল্টো বলছে বেশি জ্ঞান দিতে আসবেন না, আপনি বেশি বলছেন, আপনি কে, ইত্যাদি নানানভাবে মানুষ সিনকেট করে মানুষকে। এই সমাজে প্রচলিত অনেক বিদআতের ব্যবহার রয়েছে। এই যে দেখেন যে মূর্তি, এখনো দেখা যায় মানুষ মূর্তি তৈরি করে নানান ধরনের উদযাপন করে। এই যে আমরা দেখছি সাম্প্রতিক কিছু বিষয়কে মূর্তি তৈরি করেছে। আপনারা যদি বলেন যে শেখ মুজিবুর রহমানের মূর্তি, সেটাও হারাম, সমস্ত মূর্তি হারাম, এটা শেখ মুজিবুর রহমানের বলে কথা না। আপনাকে এই সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে, মানতে হলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাকে পড়বেন। হয়তো আমার কথাটা আপনি খারাপ লাগতে পারে, আপনাদের কাছে আবেগের হতে পারে। কোনো কিছুই গ্রহণযোগ্য না। যেটা ইসলামে হারাম বলেছে সেটা হারাম, সেটা কোনো ব্যক্তির কাছে গ্রহণ, সেটা ব্যক্তি বললে যেটা হালাল হবে, লম্বা জুব্বা পাগড়ি পরা ব্যক্তি বললে যে হারাম হবে না, হালাল হবে, এমনটা না। কারণ আমরা পৃথিবীর জমিনে যে পথে চলছি, সে পথে যে চলছি, কিভাবে চলবো সেটা আমরা একটা দিক নির্দেশনা পেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, যেটা আমরা হাদিসের মাধ্যমে জেনেছি। কারণ আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষিত ছিলেন না, তিনি নিরক্ষর ছিলেন, তিনি পড়তে জানতেন না, কিন্তু তিনি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ শিক্ষিত ছিলেন। আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী বানিয়েছিলেন। ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম যতটুকু জিবরাইল আলাইহিস সালামকে জানানো হতো ততটুকু তিনি জানাতেন, তার বাহিরে তিনি জানাতে পারতেন না। ওহী ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই বলতে পারতেন না। কিন্তু খুবই দুঃখ কষ্ট হয়, ভারাক্রান্ত মনে বলতে হয়, এই সমাজে অজস্র মুসলিম আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, গালি দিচ্ছে, অবহেলা করছে, আমার নবীকে নিয়ে সমালোচনা করছে। তারা শুধু একটা কথায় তারা মুসলমান দাবি করছে যে আমরা কোরআনকেই মানব। আপনি কোরআনকে যদি মানতে চান আপনাকে অবশ্যই হাদিসকে মানতে হবে। আপনি কোরআনকে যদি বুঝতে চান অবশ্যই আপনি হাদিসকে বুঝতে হবে। দিস মেসেজ সহজ কথা, সহজ বিষয়, না বুঝলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আর কারো কিচ্ছুই হবে না, ক্ষতি হবে না। রহমতুল্লাহ সবুজ ভাইজান কেমন? মাশাআল্লাহ ভাই, ভালোবাসা হলো প্রিয় ভাই। জি আলহামদুলিল্লাহ। এমডি রুবেল ভাইজান ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আলোচনা করতে গেলে দিনের আলোচনায় অন্যদিকে একটু মনোযোগটা ঘোরালে তখন আলোচনাটা আসলে করা হয় না। এই জন্য আমি অনেক সময় আমি আপনাদের কাছে দুঃখিত, ক্ষমা চাই, অনেক সময় অনেক কমেন্টের উত্তর আমি দেই না। এই জন্য যাতে দিনের কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, আপনারা কেউ মাইন্ড করবেন না। মাইন্ড হচ্ছে অহংকার। অনেক সময় অনেকে সালাম দিচ্ছেন, আমি বুঝতে পারছি না, এখানে যেহেতু নেটওয়ার্কের সমস্যা হয় অনেক সময় আসে না। এই জন্য আপনারা কেউ মনে কষ্ট দিবেন না। কষ্ট যদি পান আমাকে মেসেঞ্জারে জানাবেন, আমি ক্ষমা চেয়ে নেব ইনশাল্লাহ। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো কথাই
দিনের বিষয়ে যদি কোনো বিষয়ে, আমি যেহেতু সেরকম আলেম না, বাংলা বলতে পারেন যে আমি যতটুকু আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, যতটুকু জ্ঞান ততটুকু আমি জানাই। 5.5 বছর, প্রায় 6 বছর আমি দিনের পথে এসে চেষ্টা করি দিনের মানে প্রচার করতে। তবে কোনো বানোয়াট মিথ্যা কথা এখন পর্যন্ত প্রচার করিনি, হয়তো কেউ না বোঝার জন্য, বিশ্বাস না করার জন্য, নানান ফিতনা মনে হতে পারে, নানান কথা গালি দিতে পারেন। কিন্তু আমার ভুলটাকে যদি প্রমাণ করে দিতে পারেন, তাহলে আমি নিজেই লাভবান হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি সর্বত্র, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নামে মিথ্যা কথা বলবে তার অবস্থান হবে জাহান্নামে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো আমল মিথ্যা বানোয়াট বলার কোনো সুযোগ কোনো মুসলমানের নেই। আব্দুল মতিন ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যাক, যেটা বলছিলাম যে সমাজে আমরা বিদাত সম্পর্কে বড়ই অজ্ঞ। কারণ আমরা কেউ বিদাতকে এমনভাবে আঁকড়ে ধরেছি যে এটাকে ছাড়াই যাবে না, আর এটাকে যারা ছাড়তে বলে তারা হয়ে গিয়েছে ফিতনাবাদ, তারা হয়ে গিয়েছে ইহুদির দালাল, তারা হয়েছে ডলার লাভ করে ইত্যাদি নানান কথা বলে। সবকিছু সহ্য করেই কষ্ট হলেও মেনে নিতেও কষ্ট হয় যে একজন মুসলমান যখন একজন মুসলমানকে ইহুদির দালাল বলে, নানান ধরনের বাজে কথা বলে, গালি দেয় দিনের প্রচারের, সঠিক প্রচারের জন্য, তখন তখন কষ্ট হয়। তবুও তবুও দিন প্রচারের জন্য, যেমন আমি একটু লাইভে একটা বিষয় বলি। সাম্প্রতিক আমি আবু ওয়াসি ভাই নামে একজনকে চিনেন আপনারা, যারা সই আকিদার অনেকে চিনেন। আমি ভাইকে মুসলিম বাতান আমি একটা লাইভ করেছিলাম, আপনারা জানেন, একটা আলোচনা করেছিলাম। তারপরে খুব একটা কথা তার সাথে আমার হয় না। এরপরে ভাই একটা লাইভ আমাকে করতে বলেছিল, এরপর আমার আসলে অসুস্থতা, নানান কারণে আমি কথা বলা হয়নি, দেশের পরিস্থিতির জন্য আর হয়নি। তা আসলে আমি তার সম্পর্কে কোনো সমালোচনা বা আলোচনা, আমি আপনাদের কারো সম্পর্কেই কোনো সমালোচনা আলোচনা আমি করতে পারি না। যদি কারো সম্পর্কে কোনো খারাপ কিছু দেখি, এটা অন্যভাবে বোঝানোর জন্য অনেক কথা প্রচার করি, কিন্তু সরাসরি বলাটা কেমন যেন একটা গীবত, একটা অহংকার, একটা বিষয় বলা হয়। তা আসলে তার সম্পর্কে ব্রাদার রাহুলের তিনি অনেক মাহফিলের বিষয়ে তিনি এক কথায় যে তাকে তিনি ইনভাইট করা হয়, তিনি সহযোগী হিসেবে থাকেন, আমি এত কিছু জানি না তার সম্পর্কে। তিনি সাম্প্রতিক একটা মোনাজাত, সম্মিলিত মোনাজাতকে কেন্দ্র করে বেশ কিছু পোস্ট দেখলাম। তিনিও জানেন যে সম্মিলিত মোনাজাত করে এটা একটা বিদআত। তবুও হয়তো সরকারি কর্মকর্তা তারা রয়েছে, হয়তো কোনো পরিস্থিতির জন্য তিনি হাত তুলতে বাধ্য হয়েছেন বা চাননি, কিন্তু হাত তুলেছেন। এছাড়া যা হোক না কেন, এই নিয়ে অনেকে দেখেছে, অনেক ধরনের মন্তব্য করেছেন। দেখেন, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা এটা বিদআত আমরা জানি। অনেক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বৃষ্টির জন্য দোয়া করেছেন, হাত তুলেছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিদআত যখন কেউ করেও ফেলে, এর জন্য সে জাহান্নামে চলে যাবে, সে তওবা করার সুযোগ আছে, তার ভুলটাকে মেনে নেওয়ার সুযোগ আছে, সময় আছে। তাকে আমরা অবশ্যই সতর্ক করতে পারি, ভাই আপনি একজন সালাফি আকীদার একজন মানুষ পরিচয় দিচ্ছেন, আপনার এটা করা আপনি কতটুকু যৌক্তিক, হয়তো আপনি করতে চাননি বা আপনি হয়তো পরিস্থিতির জন্য করেছেন কিনা জানি না, এটা না করলে উত্তম, এভাবে আমরা বলতে পারি। কিন্তু কাউকে ফেসবুকে নানান ধরনের বিষয়ে পোস্ট করাটা আমার মনে হয় না এটা আমাদের সালাফি আকীদার ভিতরে পড়ে। আমরা মানুষকে বিদআত যে করছে তাকে সতর্ক করব, কিন্তু তাকে গালি দেওয়া বা তাকে নিয়ে সমালোচনা না করা চেষ্টা করব ফেরানোর জন্য। তা আমি একটা পোস্ট অবশ্য করেছিলাম, যাক এটা আমার ছোট্ট জ্ঞান, আপনারা অনেক আলেম আছেন, অনেক জ্ঞানী মানুষ আছেন, আপনাদেরকে আমার জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা আমার মতো সামান্য মানুষের নাই। আমি অনেক সামান্য ক্ষুদ্র জ্ঞানের মানুষ। আপনাদের দিনী ভাই চেষ্টা করি হয়তো অনেক বিষয় একটু সমাজের যোগাযোগে তুলে ধরি, প্রয়োজন অপ্রয়োজনীয় বিষয় আমি নিজেও বুঝি। যেটা যেমন গতকাল ফাতি, আমার ছোট মেয়েটা একা একা বলতেছে আব্বু ওটা জামাকে, আসলে ছোট মানুষ তো, তখন আমার খুব আসলে ভিডিওটা আমি একটু আমি কি কথাগুলো ওর মানে কি ব্যক্ত করেছে এটা প্রকাশ করলাম, তবুও জানি এটা প্রয়োজন ছিল না। যাক, আল্লাহ ক্ষমা করুক, যেহেতু তাকে আমার ফেস করা দেখানো এটাও ঠিক না। অনেক কিছু বুঝি না, আসলে কি আমরা তো মানুষ, আমরা অনেক ভুল করে থাকি। তবে জীবনের হয়তো কোনো ক্ষেত্রে আপনাদের কাছ থেকে নসিহাত অনেক কিছু জানতে জানতে আমি আশা করি সঠিকটা বুঝতে পারবো। যেমন আমার আগের কিছু ছবি আমি প্রচার করি, দেখেন আমরা ডিলিট করে দিয়েছি বা ডিলিট করে দেই, রাখি না। এটা কোনো ক্ষেত্রে দিনের ক্ষেত্রে প্রচার করে আবার মনে হয় যে আসলে একটু রিয়ার মতোই হয়, আবার আসলে এটা প্রচার করা ঠিক হয় না, বুঝি আবার কখনো ভুল করি, কারণ আমরা তো মানুষ, ফেরেশতা না, ভুল হতেই পারে। যাই হোক, যেটা আমার বিষয়টা সেটা হচ্ছে কি, আমরা সত্য যখন জানবো তখন আমরা তওবা করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। আর যখন কোনো ব্যক্তিকে কষ্ট দিব, আমরা ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইবো, এটা যেন অবশ্যই মাথায় রাখি।
আব্দুস সামাদ আজাদ ভাই, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ সময়, জাযাকাল্লাহ খাইরান। তো যেটা বলছিলাম বিদআত সম্পর্কে, ভাইজান আমরা বিদআতে আচ্ছন্ন হয়ে গিয়েছি। খুব কষ্ট হয় যখন আমার মসজিদে যখন আমি যেয়ে দেখি, যেহেতু আমি আমাদের সালাফি মসজিদে খুব একটা নামাজ পড়ার সুযোগ হয় না, হানাফি মাযহাব মসজিদে নামাজ পড়ি। সবাই যে বিদআতের সম্পৃক্ত, বিদআত বোঝে করে তা না, অনেকে বোঝে না, অনেকে আমাদের ইমাম সাহেবরা বলে কিন্তু তারা কেউ মানে না, মানতে চায় না, এমন অনেক মুরব্বী আছে। তা খুব কষ্ট হয়। তার ভিতরে সব থেকে কষ্ট হয় যখন মসজিদের ভিতর দেখি কাতারটা অনেক বেশি ফাঁকা ফাঁকা করে দাঁড়ানো হয়, কষ্ট হয়। তারপরে নামাজের পরে সালাম ফেরানোর পরেই যখন কেউ মোনাজাত ধরে, কষ্ট হয়। আসলে বলার মতো সাহস নেই, বলতে চাই না, এভাবেই বলি, মসজিদে বলার মতো আর কি আর আছে। মানুষ জানে বোঝে, তবুও মানুষ ভুল করে। আবার কেউ আছে এটাকে বড় আমল মনে করে। দেখেন, আমরা বারবার বলে যাচ্ছি, আমাদের প্রবীণ আলেমরা বলে যাচ্ছে, হয়তো কিয়ামত পর্যন্ত মানুষ, আমরা হয়তো থাকবো না, মানুষ, নতুন মানুষ এসে বলবে, যারা সালাফি সালেনদের আকীদা যারা গ্রহণ করেছে, যারা সঠিক জেনেছে বুঝেছে, তারা প্রচার করেই যাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যতটুকু আমাদের দিয়েছেন ততটুকুই আমরা গ্রহণ করব বা কম করব, বেশি কিছু করতে চাইবো না। বেশি কিছু করতে কখনো আমাদের, যদি কেউ আমাদের বেশি কিছু করার প্রতি আমাদের কেউ যদি অনুপ্রেরণা সৃষ্টি করে, তাকে আমরা বোঝাবো যে ভাই, দিনের ভিতরে নতুন কিছু করার সুযোগ নেই। এই সম্মিলিত মোনাজাত কবে থেকে শুরু হলো, কেন এখনো মানুষ করছে, কেন মানুষ ছাড়তে পারছে না, এটা একটা প্রশ্ন আসে। অনেক হানাফি মাযহাবের অনেক সম্মানিত আলেমরা কিন্তু সম্মিলিত মোনাজাত করে না। যেমন শাহেখ আহমদুল্লাহ সাহেব, তিনি কিন্তু সম্মিলিত মোনাজাত করেন। এমনকি হাটহাজারী যে আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য যে একটা মাদ্রাসা রয়েছে, সেই মসজিদে সেখানে কিন্তু সম্মিলিত মোনাজাত উঠে গিয়েছে, অনেক জায়গায় উঠে গিয়েছে। কিন্তু এখনো কিছু পীর ভিত্তিক কিছু কার্যকলাপ রয়েছে, মানুষ পীরের মুরিদ হয়েছে, যেখানে মানুষ শিরিক বিদআতে সম্পৃক্ত রয়েছে। এমনকি অনেক মানুষ, অনেক যারা দিন সম্পর্কে জ্ঞান নেই, তারাই বেশি বিদআতের সাথে সম্পৃক্ত। যে তারা অনেক আমল করে, যেটা মনে করছে যে আমার সওয়াব হচ্ছে, নেকি হচ্ছে, লাভ হচ্ছে, কিন্তু সে গুনাহগার হচ্ছে, সে জানছে না, সে বুঝতে পারছে না যে আমি গুনাহগার হচ্ছি, আমি পাপ করছি। নামাজের পরে সম্মিলিত মোনাজাত করে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহটা রয়েছে, নামাজের পরে সালাম ফেরানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহগুলো, যে অতি মহামূল্যবান আমলটা করতেন, সেটা অনেকেই জানে না, অনেকেই অজ্ঞ রয়েছে এখনো এই মোনাজাত করার জন্য। আমি বলবো যে আপনার মসজিদে আপনি একজন খতিব হিসেবে দায়িত্বে আছেন, আপনি মুসল্লিদেরকে নামাজে সালাম ফেরানোর পরে যে গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, জানিয়েছেন, হাদিসে রয়েছে স্পষ্ট সহিহ হাদিস দ্বারা, এই আমল সম্পর্কে তাদেরকে অবশ্যই গ্রহণ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। এরপরে যদি মোনাজাত করতে মনই চাই কারো, আপনি হাত তুলে একাকিত্বভাবে আল্লাহ তাআলার কাছে চান। আমি বলবো আপনি অবশ্যই এই ভয়াবহ বিদআত করবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের থেকে বেশি ইমানদার আমরা নই, আপনার আমার মসজিদ ইমাম সাহেব নয়। এটাকে মাথায় রেখে একটু বোঝার চেষ্টা করেন, একটু সঠিকভাবে বোঝার চেষ্টা করেন। আপনি যদি হাত তুলে যদি মনে করেন যে আমি হাত তুলে চাইলে আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি ভালো লাগবে, আমার মনের আশা পূর্ণ হবে, আপনাকে নিষেধ করব না হাত তুলতে, এটা অনেক ভালো, এটা দামি জিনিস আল্লাহ তাআলার কাছে হাত। কিন্তু দোয়া করতে বলা হয়েছে, মোনাজাত না, দোয়া করতে বলা হয়েছে। দোয়া যার হাত নেই, তাহলে কি তার দোয়া কবুল হবে না? যার দুটো হাত নেই জন্মগতভাবে, তাহলে তাদের দোয়াকে কবুল হবে না? তারা তো হাত তুলতে পারে না। এটাই বোঝার বিষয় যে আপনার অন্তরের কথা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, আপনার অন্তরের নিয়ত, আপনি কি চাচ্ছেন। এই যে কথাগুলো বলছি লাইভে, উদ্দেশ্য কি আমার? দুনিয়াবি লাভে, দুনিয়াবি প্রশংসার জন্য, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য? এটা আপনি আমাকে সার্টিফিকেট দেওয়ার কিছুই নেই, আমাকে বোঝার মতো ক্ষমতা আপনাদের নেই। আমি ক্লিয়ার বলছি, আমাকে বলার কি, বোঝানোর কিছু নেই। আল্লাহ তাআলা জানেন তার ফল আমি কিয়ামতের মাঠে পাবো। এই জন্য বলছি, যেটা করার উদ্দেশ্য সেটা আল্লাহ তাআলা জানেন। তা আপনাদেরকে, আমাদেরকে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে যে আমাদেরকে যতটুকু ইসলামে, যতটুকু রীতিনীতি, যতটুকু আমাদেরকে ক্ষমতা দেয়া হয়েছে, সীমা লঙ্ঘন করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা কি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন? আমাদেরকে মনে পৃথিবীর জমিনে গুনাহগার পাপী ভাবতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে অনেকটা সময় বসে থেকে যে আমল করতেন, প্রত্যেক ফরজ নামাজের পরে, আমরা অনেকে এখন জানি আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে আমলগুলো করেন। আমি অনেকে দেখি ব্যস্ত হয়ে যাই, ওই উঠে আবার সুন্নাহ আদায় করছে। তার কাছে অনেক, জমিনে কি ব্যস্ততা ভাই, জমিনে কি কাজ দুনিয়াতে আপনার? আল্লাহর ঘরের থেকে দামি আর কি আছে?
আপনি যে আল্লাহর ঘরে আল্লাহর জন্য এসেছেন, ইবাদতের জন্য, এর থেকে পৃথিবীর জমিনে আর কি আছে যে আপনি এটাকে অবহেলা করে দুনিয়ার পেটের চিন্তা করছেন, দৌড়াচ্ছেন, ছুটছেন, অপ্রয়োজনীয় মানুষের পিছনে সময় নষ্ট করছেন? আপনাকে অবশ্যই আমাকে অবশ্যই আল্লাহর ঘরে সময় দিতে হবে। মুখের জবান থেকে আল্লাহর দোয়া, ইস্তেগফার, জিকির, আজগরকে বেশি বেশি করে এই মুখের জবান থেকে বের করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। لا حول ولا قوة لا حول ولا আজানের জবাব দিতে বলছি না, আজানের সময় আজানের জবাব দিবা, আজানের জবাব দিবা মা, যা যা বলে তাই বলবা। আল্লাহ আল্লাহ আসলে দিনের আলোচনা করলে তৃপ্তি মানে ভরে না, অনেক মনে হয় যে যত বলি আসলে বলতে চাই অনেক বলা যায়, যেহেতু সময়, মানুষের ধৈর্য দিনের বিষয় আসে না। অপ্রয়োজনীয় কথাবার্তা, লাইভ, সামাজিক যোগাযোগ মাধ্যম সব থেকে বেশি মানুষ ঘন্টার পর ঘন্টা সময় দেয় একটু স্টার লাভের জন্য, একটু এঙ্গেজমেন্ট রিচ করার জন্য, ইনকাম করার জন্য। দেখি বুঝি ঘন্টার পর ঘন্টা মানুষ অপেক্ষা করে। এখন যদি বলতাম যে ভাই আমি স্টার দিব, আসেন শত শত এক একজনকে 10টা স্টার দিব, ডলার দিব, তখন মানুষ পাগল হয়ে যেত, শেয়ার করতো। অনেকে দেখি ভাই আফসোস, একদিন মানুষ আফসোস করবে। ভাই মানুষকে জানানোর দরকার, জানিয়ে দেওয়াটা হচ্ছে এটা ইসলামে আল্লাহ তাআলার নির্দেশ। এই জন্য কষ্ট হলেও বলতে হলো কথাটা, কিছু করার নেই। যাক, আমরা সর্বত চেষ্টা করব। তো যেটা বলছিলাম, 8:20 বাজে, আর 10 মিনিট আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ। 8:45 হচ্ছে জামাত। যে আমরা কি মা আর খাবো না মা, আমরা যে ওষুধ খাই না, যে মেডিসিন, যে নানান ধরনের ওষুধ খাই, এক একটা ওষুধের যে এক একটা উপকারিতা রয়েছে। যে ব্যথার ওষুধ খেলে ব্যথার উপকার হবে, গ্যাসের ট্যাবলেট খেলে গ্যাসের সমস্যা দূর হবে, নানান কিছুর কিন্তু নানা দাদা। আপনার যদি বাথরুম টয়লেটের সমস্যা হয়, ডিসেন্ট্রি হয়, তখন ডিসেন্ট্রির ট্যাবলেটই খেতে হবে। ঠিক কিছু আমলের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে, যে আমি তওবা করতে হবে, সুবহানাল্লাহ বললে তো তওবা হবে না, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আনতা রাব্বি, যত যে আমরা যে সাইদুল ইস্তেগফার পড়ি, এটা তওবার বিষয়। হ্যাঁ, যেগুলো তওবা, তা আমরা
প্রত্যেকটা ক্ষেত্রে ফজিলত রয়েছে, যে কোন আমল কখন করতে হবে, কোন ক্ষেত্রে, যেমন ঘুমানোর আগে কি কি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা সেটাই করব। তার থেকে বাহিরে কোনো কিছু তৈরি করে করা, ওইটাকে বাদ দিয়ে করার কোনো সুযোগ নেই। হয়েছে, ওইদিকে যাও, কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা মোনাজাত নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেননি, তাহলে আমরা কেন করব? কেন এই দেশের অনেক হুজুররা আমাদের বলতে হয় কেন তারা এটা করছে? তাদের এত আবেগ কেন আসছে? তারা কি এটা চিন্তা করেন যে আমি এটা করছি বলে যে আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আদর্শগুলো মানুষ বাদ দিচ্ছে, তারা জানে না? এটা উচিত ছিল না। এর জন্য সে দুনিয়াতে কোনো ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু কিয়ামতের মাঠে তাকে জবাব দিতে হবে। আজ সমাজে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে 40 নানান কিছু খাওয়া দাওয়া করা হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সাহাবারা কি করেছেন? তাদের সময় কি কেউ মারা যায়নি? তাদের আত্মীয় স্বজন কি মারা যায়নি? তাদের থেকে বেশি কি দিন আমরা বুঝেছি? বেশি ইমানদার কি আল্লাহ আমাদেরকে ঘোষণা করেছেন? তাহলে তারা যেটা করেনি, আজ সমাজে অনেক, চট্টগ্রাম, সিলেটে অনেক জায়গা আছে যারা মাজারের প্রতি মানুষ আকৃষ্ট। মাজার পূজারে বলা হয় কেন? যে তারা খুব আকৃষ্ট। তার দুনিয়াতে অনেক আউলিয়া, অনেকে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে, এমন হয়েছে নাউজুবিল্লাহ বিজ্জালে। তাদের চিন্তা ধারণা বড় ব্যতিক্রম, যে তারা তাদের মাধ্যম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এমন অনেক কুসংস্কার, অনেক শিরিক মানুষ করে থাকে। তাদেরকে অবশ্য আল্লাহর জন্য আমরা ভালোবাসি। তারা ইসলামকে মানুষকে দরবারে দোয়ারে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করেছেন। কিন্তু রাসূল, সাহাবারা, নবী রাসূল থেকে তারা কি উত্তম হতে পারে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, সাহাবাদের কথা বলেন, তাদের থেকে তারা কি উত্তম হয়? কখনোই না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে আকীদা। যে অনেকে আকীদা বোঝে না, যে সালাফি কথা বললে অনেকে দেখবেন যে হাসে, মজা করে, গালি দেয়, বোঝে না তো যে এটা কি জিনিস। যে দিন সম্পর্কে জ্ঞান যদি না থাকে, সে বুঝবে কিভাবে? তো এই যে মিলাদ, মসজিদের নামাজে সম্মিলিত কি মিলাদ মাহফিল, দোয়া, এই যে অনুষ্ঠান তৈরি করা মানুষ যে করে, ঘরোয়াভাবে করে, মানুষ মারা যাওয়ার পরে গরু জবাই করে, খাসি জবাই করে মানুষকে পরবর্তীতে খাওয়ায়। আপনি যেদিন মারা গিয়েছে সেদিন আপনি খাওয়াতে, সেদিনকে দূর দূরান্তে মানুষ আসে, সেদিন আপনি খাওয়াতে পারেন। যে অনেক মানুষ দূর থেকে আসছে, কি খাবে? সেখানে আত্মীয়স্বজন খাওয়ানোর ব্যবস্থা করতে পারে। কিন্তু মারা যাওয়ার পরে কোনো দিনকে, নির্দিষ্ট কোনো দিনকে কেন্দ্র করে মানুষকে খাওয়ানো, উদযাপন করে খাওয়ানো, কোরআনুল কারীম তিলাওয়াত করে বিভিন্ন রকম, এটা সম্পূর্ণ বিদআত। কিন্তু মানুষ মনে করছে এটা তো ভালো জিনিস, এটা তো ভালো। আমার বাবা মারা গিয়েছে, আমার দাদা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এই মারা গিয়েছে, তাদের জন্য মানুষকে খাওয়াচ্ছে, দোয়া করছে। কেন? খাওয়ানোর বিনিময়ে দোয়া করবে কেন? আপনি আপনার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আপনি তাদের জন্য নেক সন্তান দোয়া করেন, দান সৎকা করেন, এটি আপনি মানুষকে অন্যভাবে খাইয়ে দেন। কিন্তু ওই যে ফকির, ধনী গরিবকে এক করে, গরিব ওই উচ্চবিত্ত মানুষকে দাওয়াত করে খাওয়ানোর কোনো সুযোগ নেই। মানুষ এরকম অনেক সমাজে এখনো প্রচলন রয়েছে। মিলাদ, মসজিদে ওই জিলা, এগুলো সম্পূর্ণ বিদআত। আমাদের সমাজে এরকম অনেক বিদআত রয়েছে, মানুষ এগুলো করে যাচ্ছে। মানুষ অনেক কিছু করে, অনেক কিছু এখনো দেখি। নামাজে মানুষ জায়নামাজের দোয়া পড়ছে। জায়নামাজের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে ছিল না, দোয়া কোথা থেকে আসলো? এখনো মানুষ নিয়ত মুখে পড়ে, তাদেরকে জানানো হচ্ছে, মানুষ মানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন তার বিপরীতে কিছু করলে সেটা বিদআত। সাহাবারা যেটা করেন তার বিপরীতে কিছু করলেই বিদআত। দিনের ভিতর নতুন কিছু সৃষ্টি করলে বিদআত হবে। সেটা যতই মিষ্টি হোক, যতই মধুর হোক। মানুষ বলে 18,000 মাখলুকাত কোথা থেকে আসলো? এগুলো কে গুনেছে? এগুলো কে বলেছে? সৃষ্টি অসংখ্য, সীমাহীন অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করে, তারপর মানুষ অজানা। 18,000 মাখলুকাত হয় কিভাবে? এটা গুনলো কে? এই দেখেন কত কুসংস্কার মানুষ বলে যে নামাজ না পড়লে, এক রাকাত নামাজ না পড়লে এত লক্ষ কোটি গুনাহ হবে। সম্পূর্ণ বানোয়াট কথা। জাল হাদিস, অজস্র জাল হাদিস মানুষ তৈরি করা, হাদিস প্রচার করে, আমল করে। আমলের কথা বললে তখন মানুষের ভালো লাগবে না। যে এই কাজগুলো আমাদের করে আসছি, নফল নামাজগুলো মানুষ ঘরোয়াভাবে মসজিদ আদায় করে। নফল নামাজ, সুন্নাহ নামাজ ঘরের জন্য উত্তম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঘরকে কবরে পরিণত করো না। আপনি ফরজ নামাজ ব্যতীত সমস্ত নামাজ ঘরে উত্তম, আপনার ঘরে আপনি আদায় করতে পারেন। সব থেকে দামি গোপনে ইবাদত যে বলা হয়, হ্যাঁ, যে ফরজ নামাজ তো মানুষের চোখে পড়ে। আপনি নফল সুন্নাহ নামাজগুলো, সবকিছু নফলের মধ্যে, এগুলো আপনি নিজ ঘরে আদায় করবেন। শবে বরাত উপলক্ষে অনেক দেখা যায় সমাজে প্রচলন রয়েছে। আমরা শবে বরাতের সময় এই পোস্টগুলো অনেকে ক্ষিপ্ত হয়ে যায়, মানুষ সারা রাত জেগে থাকে মসজিদে। না, আপনাকে এত কঠোর, ইসলাম এত কঠিন করে দেয়নি। আপনি ইবাদত করবেন, নিষেধ করবেন, আপনি নিজের ঘরে আদায় করেন। 2 রাকাত করে যত নামাজ পড়তে চান, মন চায় আদায় করেন।
আপনার ইমান আমল যদি ইমান ঠিক থাকে আপনি পুরস্কার পাবেন। অনেকে মসজিদে রাত জাগে, অনেক ফকির মিসকিন সেজে ভিক্ষা করে। আমাদের সমাজে অনেক ধরনের আমল আছে। অনেকে লাভের জন্য দুনিয়াতে পেটের চিন্তা করে অনেকে ধোঁকা দিচ্ছে ইসলামকে ব্যবহার করে। অনেক মানুষকে দেখা যায় সুন্দর লেবাস, দাড়ি টুপি, কিন্তু মানুষকে কেউ সঠিক পথে আহ্বান করছে, কেউ ভুল পথে নিচ্ছে, কেউ বিদাত থেকে দূরে সরে থাকতে বলে, কেউ বিদাত তাকে পৌঁছে দিচ্ছে। কিন্তু তাকে যদি প্রমাণ করতে বলা হয় যে আপনি বলে দেন এটা যে আমল, তার প্রমাণ দেন, দলিল দেখান, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন সেটা তো কোনো দলিল নেই, সহিহ হাদিস ভিত্তিক, তাহলে কি মানুষ এটাই মানুষ মানতে চায় না। সত্যকে প্রচার করলেও মানুষ মানতে চায় না। কথা হচ্ছে এটাই যে মানুষ সবাই মানবে না, সত্য প্রচার করলো সবাই সেটাকে সত্য মনে করবে না। মানুষকে বিদআত শিরিক সম্পর্কে, হারাম হালাল সম্পর্কে সারা জীবন জানানো হলেও তার কানে পৌঁছাবে না। মানুষের কাছে দিন পৌঁছালেও মানুষ এটা গ্রহণ করবে না। অজস্র মানুষ মুসলমান পরিচয় দিবে কিন্তু বেনামাজি হয়ে মৃত্যু স্বাদ গ্রহণ করবে। অজস্র মানুষ শিরিক বিদআত করে হারামের মাঝে সম্পৃক্ত থেকে এই জীবনটা অতিবাহিত করে জাহান্নামে যাবে। জাহান্নামের সংখ্যা সব থেকে বেশি হবে, জান্নাতের সংখ্যা সব থেকে কম হবে। এই পৃথিবীর জমিনে যারা সঠিক পথে চলবে তাদের মূল্য মানুষ মূল্যায়ন করবে না, তাদেরকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, তাদেরকে মানুষ সামান্য সব থেকে বেশি অমূল্যায়ন চোখে দৃষ্টিতে দেখবে। এটা এমন জামানা, দিন দিন আরো ভয়াবহ হবে। মানুষ পেটের চিন্তা করে, নারীর লোভে, সম্পদের লোভে মানুষ ইমানকে বিসর্জন দেবে, ইমান নষ্ট করে ফেলবে। অনেকে দাড়ি দেখা যায় মুখে, সুন্নতে দাড়ি, প্যান্ট টাকনোর নিচে, সুন্নতে দাঁড়িয়ে মুখে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, জর্দা পান খাচ্ছে, গান শুনছে, মুখে গালি দিচ্ছে, নাটক সিনেমা দেখছে, যাত্রা দেখছে, খেলা, মানে এক কথা মানুষের লেবাসটাই সুন্দর হয়েছে। মানুষকে দিনের সঠিক বাণী প্রচার করতে অনেকে চায় না, প্রচার করছে না, টাকার বিনিময় করছে, টাকার জন্য সে মাহফিল করছে, দিনের দিন প্রচার করছে। তা সবকিছুই মানুষ একদিন আফসোস করবে মৃত্যুর পরে যে আমি কেন এই ভুল করলাম, কিন্তু কোনো সুযোগ থাকবে না জমিন আর ফিরে আসার আর তওবা করার। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের সর্বত চেষ্টা করতে হবে দিন সম্পর্কে বুঝার, জানার। হারাম উপার্জন মানুষ করছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, নানানভাবে অবৈধ উপার্জন করে যাচ্ছে, সে জানে না, সে জানে কিন্তু মানছে না। পেটের চিন্তা করে মানুষ কতটা নিচু কাজ করছে, অবৈধ কাজ, অবৈধ খাদ্য, যেটা ইবাদতের কবুলের পূর্ব যে শর্ত রয়েছে, পবিত্রতা মানুষ নষ্ট করছে। হায় আফসোস, সামান্য দুনিয়ার কষ্ট আমরা সহ্য না করতে পেরে কত কষ্ট করি, কত নিজেকে সচেতন রাখি। অসুস্থ হলে হসপিটাল ছুটে যাচ্ছি, সামান্য ব্যথা হলে, হ্যাঁ, কিন্তু দুনিয়াতে এতটুকু চিন্তা আসে না যে মৃত্যুর পরে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। কবর জীবনে অনন্তকাল আমাকে এই দুনিয়ার হারামের শাস্তি, বেনামাজি থাকার শাস্তি, শিরিক বিদআত করার শাস্তি, মানুষের হক নষ্ট করার শাস্তি, মানুষের সাথে খারাপ আচরণ করার শাস্তি ভোগ করতে হবে। যাকে জমিনে মানুষকে ঠকিয়েছিলাম, ফাঁকি দিয়েছিলাম, গালি দিয়েছিলাম, অবৈধ নারীর পেছনে ছুটেছিলাম, সময় নষ্ট করেছিলাম, আল্লাহ তার ইবাদত থেকে দূরে সরেছিলাম, সেই মানুষ যখন চিরস্থায়ী জাহান্নামে যাবে, কত সে জীবনটা কতটা কঠিন হবে। সেটা কি একটা দুটা দিন, একটা মাস, 1 বছরের জন্য শাস্তি ভোগ করতে হবে অনন্তকাল? শুরু আছে, শেষ নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যেন অবশ্যই প্রত্যেকে নিজের স্থান থেকে নিজেদের জীবনের গুনাহ পাপের জন্য তওবা ইস্তেগফার করি। আমরা নিজেদেরকে কখনো ইমানদার না, গুনাহগার, পাপী মনে করি। প্রত্যেকে, আমার মতো জেনারেল শিক্ষিত মানুষ যদি একজন পুলিশ সদস্য হয়ে একটু দিনের শিক্ষা অর্জন করে যদি দিন সম্পর্কে প্রচার করতে পারি, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, আপনারা কেন পারবেন না? অনেক জেনারেল, অনেক ভাইরা রয়েছে, শুধু মুখে দাঁড়িয়ে রাখলাম, লেবাস সুন্দর করলাম, হয়ে গেল না। দিন প্রচার করেন, মানুষকে সচেতন করেন, সঠিক ভুল কাজ থেকে মানুষকে সঠিক পথে ফেরান, মানুষকে অবৈধ কাজ থেকে বাধা দেন, হালাল কাজ করার জন্য মানুষকে উৎসাহ প্রদান করেন। মানুষ ভুল করছে, ছুটে যাচ্ছে ভুল পথে, তাকে ফিরান ভালোবেসে, সর্বত চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের দিনের সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের শিরিক বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা যেন কথাগুলো আমাকে, আপনাকে, সকলকে বাস্তবে মেনে চলার, মেনে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদের আমরা গুনাহগার, পাপী, আমরা বড় গুনাহগার। আল্লাহ তাআলা অনুগ্রহ, দয়া ছাড়া আমরা কেউ জানা দিতে পারবো না।
আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমাদের এই ভয়াবহ কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা বড় দুর্বল, আমরা পারবো না, সামান্য একটা মশার কামড় আমরা সহ্য করতে পারি না, আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে হিংসা অহংকার বিদ্বেষ অন্তর থেকে দূরে সরিয়ে রাখেন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হয়ে ইমানের সহিত মৃত্যু স্বাদ গ্রহণ করার তৌফিক দান, কারণ আমরা যেন মৃত্যুর আগে এই জবান থেকে বলে যেতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।